আসছে শীত মৌসুমকে সামনে রেখে ইউক্রেনে হামলা জোরদার করেছে রাশিয়া। দেশটির জ্বালানি ও রেল অবকাঠামো লক্ষ্য করে জোরালো ড্রোন ও মিসাইল হামলা চালাচ্ছে মস্কো। এসব হামলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে দেশটির একাধিক অঞ্চল। অন্ধকারে নিমজ্জিত হয় বিস্তীর্ণ এলাকা। রাশিয়ার হামলার বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলতে সুইডেনের পর এবার আরেক ইউরোপীয় মিত্রের শরণাপন্ন হল ইউক্রেন। কিছুদিন আগেই সুইডেনের কাছ থেকে সর্বোচ্চ ১৫০টি গ্রিপেন জেট কিনতে দেশটির সাথে চুক্তি করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এবার ফ্রান্সের কাছ থেকে ১০০টি রাফাল F4 যুদ্ধবিমান কিনছে ইউক্রেন। ফ্রান্সের রাজধানী প্যারিসের কাছে একটি বিমান ঘাঁটিতে রাফাল যুদ্ধবিমান কেনার লেটার অফ ইন্টেন্টে সই করেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ পদক্ষেপকে ঐতিহাসিক আখ্যা দেন জেলেনস্কি। ফ্রান্সের এ যুদ্ধবিমান ইউক্রেনের আকাশ প্রতিরক্ষাকে বিশ্বে অন্যতম শক্তিশালী করে তুলবে বলে মনে করছেন তিনি। ফ্রান্স ইউক্রেনকে রাফাল F4 যুদ্ধবিমান সরবরাহ করবে ১০ বছরে। রাফাল ছাড়াও শক্তিশালী ও নির্ভুল রাডার, 8টি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং অন্যান্য অত্যাধুনিক অস্ত্র কিনতে যাচ্ছে কিয়েভ। রাফাল এবং গ্রিপেন জেট মিলিয়ে মোট ২০০টির বেশি আধুনিক যুদ্ধবিমান কেনা, পরিচালনা ও রক্ষণাবেক্ষণে বিপুল পরিমাণ ব্যয় হবে ইউক্রেনের। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন এ অর্থ কিভাবে জোগাড় করবে তা এখনও নিশ্চিত নয়। ফ্রান্স যদিও ইউরোপীয় ইউনিয়নের তহবিল থেকে ধার এবং রাশিয়ার জব্দ হওয়া সম্পদ ব্যবহার করে এগুলো অর্থায়নের পরিকল্পনা করছে, তবে ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার জব্দ করা সম্পদ কিভাবে ব্যবহার করবে তা এখনও নির্ধারণ করেনি। তাছাড়া রাশিয়ার জব্দ হওয়ার সম্পদ ইউক্রেনের জন্য ব্যয় করা নিয়েও মতবিরোধ রয়েছে ইউরোপীয় নেতাদের মধ্যে। এমন পরিস্থিতিতে ফ্রান্সের কাছ থেকে ইউক্রেনের ব্যয়বহুল রাফাল যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত কতটা বাস্তবসম্মত তা নিয়ে প্রশ্ন উঠছে। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।